হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে গরুর কলিজা রান্না করেছি। এই তো গরুর কলিজা। সো এখন আমি মেন রেসিপিটিতে চলে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো এখন আমি একটা প্যানে তেল দিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, এখানে সব ধরনের গরম মশলা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে নেব, একটু ভেজে নেব। এই পর্যায়ে আমি সব ধরনের মশলা আমি এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। আদাটা ফ্রিজে ছিল, আদা রসুন বাটা, সো এটা আমি দিয়ে দিয়েছি ফ্রোজেন। সো একটু গলতে সময় লেগেছে। এখন এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কলিজাগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি আমি। এখন কলিজাগুলো আমি দিয়ে দিচ্ছি। কলিজার সাথে মশলাগুলো ভালো করে আমি অনেকক্ষণ কষিয়ে নেব। এই তো কষিয়ে নিচ্ছি ভালো করে, কারণ কলিজাটা ভালো করে না কষালে আবার একটা ব্যাড স্মেল আসবে। সো মশলার সাথে ভালো করে আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আমি কিন্তু পানি ইউজ করে নিই। এই তো এই পর্যায়ে এসে আমি একটু পানি দিয়েছি কলিজাটা সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি আবার নেড়ে দিচ্ছি কলিজাটা। একটু সময় নিয়ে রান্না করতে হবে আর কি। এখন আমি জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি। টালা জিরা ফাঁকি দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব। রেখে দিয়ে দেন আমি নামিয়ে ফেলবো। এই তো হয়ে এসছে, মাশাআল্লাহ করে তেল উপরে উঠে এসছে। দেখেছেন কি সুন্দর হয়েছে কালারটা। কলিজা খেতে খুবই সুস্বাদু হয়েছে, দেখতে তো অসাধারণ হয়েছে। এই তো অলমোস্ট হয়ে গেছে আমার কলিজা রান্না। সো এখন আমি সার্ভ করব। ওয়াও, সো নাইস একটা কালার এসছে, খেতেও খুবই টেস্টি হয়েছে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।